সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় ৭ বছর আগে ২ সন্তানকে সৌদি আরবে পাঠিয়েছিলেন নওগাঁর আত্রাই উপজেলার গন্ড গোহালী গ্রামের এই দম্পতি। রিয়াদের মানফুয়া এলাকার একটি সোফা কারখানায় কাজ করতেন ২ ভাই মোহন ও সুমন। দেশে বাড়ি নির্মাণের প্রস্তুতিও নিচ্ছিলেন তারা। স্বপ্ন ছিল সন্তানরা দেশে ফিরলে তাদের বিয়ে করাবেন, কিন্তু সেই স্বপ্ন এখন বিষাদে পরিণত হয়েছে। ৯ অগাস্ট সকালেও বাড়ির নির্মাণ কাজ ও খরচ নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলেন বাবা গাফফার ও মা ময়না। সেই সন্ধ্যায় মেলে ২ ছেলের মৃত্যুর খবর। কসে মারে ঘর ভালো করে দাও মা, আমরা ভালোই আছি মা। ভাই কেবল দোকানের থেকে মাল বেছে আনছে, বড় বাবার সাথে কথা হয়নি, তাই এই ছাওয়ালে বাপে যাও অত কথা কওয়া লাগবে না, যাও। যাই বস্তা তো খোয়াতে দিতে বাবা, আর বাবার সাথে কথা হয়নি, 2টা কথা হচ্ছে। করতে মারো, টেনশন করো না, ভালো হয়ে থাকো, ব্যারি আল্লাহ হয় হবে মা। কারোর সাথে যেন গন্ডল ফাঁসত যেন করো না, কিছু যেন করো না মা। ভালো করে মা কাম কাজ করে বেন্ডিং তুলিস মা। গতকাল মনে করে 1 ঘন্টা কথা হচ্ছে সকাল থেকে মিস্ত্রির সাথে, আমাদের সাথে হিসাব লিখে ঘর ঢালাই কালকে হচ্ছে বোর্ড বাঁধিয়েছে, এর মিস্ত্রির সাথে আগামী দিনও হচ্ছে, কালকেও হচ্ছে। সৌদি আরবের সেই কারখানায় 16 বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলারই 13 জন। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অসহায় পরিবার দিকে আপনারা সহযোগিতা করবেন বা এই লাশগুলো যাতে আসে দেশে নিয়ে আসার ব্যবস্থা করবেন। পেটের তাগিদে সংসার বাঁচানোর জন্য বাইরে গিয়েছে, তো সেখানে যে আল্লাহ তাআলা ডাকে তারা চলে গেছেন। এখন আমাদের সরকারের কাছে একটাই আমাদের চাওয়া, এদের লাশটা যেন দেশে নিয়ে আসা হয়। নিহতদের স্বজনদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসকও পরিবারগুলোকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।